তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো এই প্রশ্নগুলো রয়েছে আমাদের এই সেটে। ওকে, ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 7-এ দেখো বাংলায় নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার একের প্রশ্ন দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর, মন্দ কথায় মন না দিয়ে কবি কোথায় মন দিতে বলেছেন? অপশন আছে কবিতায়, নাটকে, ছন্দে, গানে। তো আমরা যদি এই কবিতাটা পড়ে থাকি তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু ছন্দের কথা বলেছে, অর্থাৎ এখানে অপশন দেখো হবে ছন্দে। এবার 2 নম্বর, আজ সকাল থেকেই বসে গণেশ লিখছে। গণেশ কি লিখছে? কবিতা, নাটক, গল্প, উপন্যাস। এটা পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে। কবিতা এখানে গণেশ কবিতা লিখছিল, তার মানে সঠিক অপশন হবে কবিতা। 3 নম্বর, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 110 বছর, 130 বছর, 150 বছর, 200 বছর। মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল দেখো এখানে 150 বছর আগে। 4 নম্বর, বঙ্গভূমির প্রতি কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হবে দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত। এরপরে 5 নম্বর, কোকনাথ শব্দের অর্থ হলো নীলপদ্ম, সাদা পদ্ম, লাল পদ্ম, হলুদ পদ্ম। কোকনাথ শব্দের অর্থ হলো লাল পদ্ম। এরপরের প্রশ্ন আসছে আমরা দেখো 6 নম্বর, রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? অয়েল পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট, ল্যান্ডস্কেপ, পুতুল তৈরি। সঠিক উত্তর হবে দেখো অয়েল পেন্টিং। এরপরে 7 নম্বর, বন কোন জাতীয় শব্দ? তদ্ভব, তৎসম, অর্ধতৎসম, দেশি। তো বন হবে দেখো তৎসম শব্দ। এরপরে 8 নম্বর, চা, চিনি, লিচু এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, ফার্সি, চীনা, তুর্কি। দেখো চা, চিনি, লিচু এগুলো কিন্তু চীনা ভাষা থেকে এসছে। চলে আসছে দেখো চীনা। এরপরে 9 নম্বর, ছন্দে শুধু কান রাখো কবিতাটির কবি হলেন? অপশন আছে দেখো সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়। সঠিক উত্তর হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 10 নম্বর, কারা নিজের গর্তে ফিরে? সাপ, পাখি, ইঁদুর, পিঁপড়ে। সঠিক উত্তর হবে দেখো পিঁপড়েরা নিজের গর্তে ফিরে। এরপর 2 নম্বরে বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর রয়েছে। 1 নম্বর, গণেশ কোথায় কি পড়াতেন? উত্তর হবে দেখো গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। এরপর 2 নম্বর, অমর কে কথা কবে? এখানে অমর শব্দের অর্থ কি? দেখো উত্তর হবে মৃত্যুহীন। 3 নম্বর, পাখির ডাক কখন শোনা যায়? উত্তর হবে দেখো পাখির ডাক শোনা যায় দিন দুপুরে। 4 নম্বর, পাখি সব করে রব এটি কার লেখা? উত্তর হবে দেখো মদন মোহন তর্কলঙ্কার। এরপরে 5 নম্বর, ধ্যাত বাপি বলেছে ও আমবাত। আমবাত বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে দেখো আমবাত বলতে এক ধরনের চর্মরোগকে বোঝানো হয়েছে। নেক্সট, সোনাটিয়া কালিয়ার জঙ্গলে কি খুঁজতে এসেছিল? উত্তর হবে প্যাপা পুতুল খুঁজতে এসেছিল। এরপরে 7 নম্বর, সোনাটিয়ার বয়স কত ছিল? সোনাটিয়ার বয়স দেখো এখানে বলেছে সোনার 6 বছর আর টিয়ার 5 বছর। 8 নম্বর, কোন সময়ে ঝিঝি পোকা ডেকে ওঠে? উত্তর হবে দেখো গভীর রাতে। 9 নম্বর, ঝড়ে পড়া পাখি বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভাষা আন্দোলনের শহীদদের বুঝিয়েছেন। 10 নম্বর, মাকুর শরীরে কোথায় ট্যাপাকল ছিল? দেখো মাকুর নাকের ডগায় কালো তিলের নিচে ট্যাপাকলের সুইচ ছিল। এরপরে 11 নম্বর, পাগলা গণেশ গল্পে কোন মলম আবিষ্কারের কথা বলা হয়েছে? উত্তর হবে দেখো পাগলা গণেশ গল্পে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের কথা বলা হয়েছে। এবার আসছে 3-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, যাচিব যে তব কাছে বক্তাকে তিনি কি চেয়েছেন? আলোচ্য অংশটি কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অংশ। এখানে বক্তা হলেন কবি মধুসূদন দত্ত। তিনি অমরত্ব লাভ করতে চেয়েছেন। 2 নম্বর, কবি কখন ছবি আঁকেন? প্রজাপতির ইচ্ছা কি? দেখো কবি দুপুর বেলায় নিজের খুশির খেয়াল রং ছড়িয়ে ছবি আঁকেন। প্রজাপতির ইচ্ছে কবি যেন তার আঁকা ছবিতে প্রজাপতিকে রাখেন। 3 নম্বর, মাকু কি করতে পারে? উত্তর হবে মাকু গান গাইতে পারে, নাচতে পারে, অঙ্ক করতে পারে, হাতুড়ি পেটাতে পারে, দড়ির জট খুলতে পারে, পেরেক ঠকতে পারে, রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, সেলাই করতে পারে, ইস্ত্রি চালাতে পারে। দেখো এত কাজ সে করতে পারে, তাই না? আমরাও কিন্তু এত কাজ করতে পারি না। যাই হোক, এরপরে 4 নম্বর প্রশ্ন, সেটা তো সূর্যের মতো নয়। লোকটা সূর্যের মতো নয় কেন নয়? সেটা কোনটা কোনটা সূর্যের মতো নয়? তো দেখবো আমরা। দেখো খোকন যে সূর্যের ছবিটা এঁকেছিল তার সূর্যের মতো নয়।
খোকন সেই ছবিতে সূর্যের মতো সূর্যের দীপ্তি ফুটিয়ে তুলতে পারেনি বলে তার মনে হয়েছে সেই ছবিটি সূর্যের মতো নয়। এরপরে 5 নাম্বার, তুমি খুব বড় চিত্রকর হবে। খোকনকে এই কথা কে বলেছিল, কখন বলেছিল? এই কথা খোকনকে তার স্কুলের ড্রয়িং শিক্ষক বলেছিলেন। খোকন একটি ইউক্যালিপটাস ও ফুলের ছবি এঁকেছিল। ছবিটি খুব সুন্দর আঁকা হয়েছিল বলে তার শিক্ষক মহাশয় এই কথা খোকনকে বলেছিল। এরপরে 6 নম্বর, রেখো মা দাসেরে মনে, বক্তা কাকে মা বলেছেন? দাসেরে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, মা বলতে এখানে বঙ্গভূমিকে বোঝানো হয়েছে। দাসেরে বলতে কবি মাইকেল মধুসূদন দত্ত নিজেকে বুঝিয়েছেন। তোমাদের ক্লাস 7-এর প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট বইভিত্তিক সাজেশন দিয়েছি। অবশ্যই বইভিত্তিক সাজেশনগুলো দেখো, ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নাও এবং সেগুলো মন দিয়ে পড়ো। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট প্রিপারেশন, আর খুব ভালো থেকো।